জন্য আপুর জন্য একটা ফুল নেন। কেন ও কি কালকে আমাদের ইউনিভার্সিটি হ্যাপি অ্যানিভার্সারি। আলহামদুলিল্লাহ আমাদের 1 বছর ডান। আর করবেন না, একবারে হয়ে গেছে। আমি পুরাতন হয়ে গেছে। এই ফুলের জন্য তো দেরি হলো বুঝলা। এভাবে কি হাসে ভাই? ওই হাসে মনে দর কি ও বাবু এটা কি? পৃথিবীর 5টা বেস্ট ওয়াইফ আছে, তার মধ্যেও একটা, মানে আমাদের প্রথম অ্যানিভার্সারি আর সারপ্রাইজ দিল নাফিসা। আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো নাফিসার মুড নাই, কিন্তু ওকে ভ্লগে নিয়ে আসলাম। কারণ কি জানেন? কারণ কালকে আমাদের অ্যানিভার্সারি। তো এটা হলো অ্যানিভার্সারি স্পেশাল ভ্লগ। নাফিসার মনে নাই আমি জানি, কে বলছে মনে ছিল। অবশ্যই। তো আগে মীরকে একটা প্রশ্ন করব। মীর, আগে বল আমাদের বিয়ের কতদিন হলো? 1 বছর 365 কতদিন? 365 দিন হয়েছে। তো মীর, অ্যানিভার্সারিটা মূলত কি সেটা বল। তোমার বিয়ে মানে তোমার বিয়ে যেদিন হয়েছে তাকে অ্যানিভার্সারি বলে। আমার বিয়ে মানে তোমার ভাবির বিয়ে যেদিন হয়েছে তাকে অ্যানিভার্সারি মানে হচ্ছে মূলত বার্ষিকী। হ্যাঁ ওইটা 1 বছর পূর্ণ হওয়া। তোমার 1 বছর বার্ষিকী হয়েছে। এক কথা। দাঁড়া, হ্যাঁ ওখানে তো কেউ আছে নাই। ওরা ইয়ে শ্বাস দিয়েছে, আমি না ফুপি। কোন ফুপি? কোন ফুপি? ফুপি। ধরা পড়ে গেছে। তার মানে কাহিনী না, কাহিনী নাই, না কাহিনী না নাই। না, ওই শ্বাস দিয়ে দেখছিল ওর বান্ধবী দিয়ে আইডি। আচ্ছা আমরাও দেখি, দেখলেই বুঝতে পারবো যে কোন ক্লাসে পড়ে বা সন্দেহ করা যেত। আমি জীবনে মেলা পাপ করেছি, সব পাপের প্রায়শ্চিত্ত আমার হয়ে গেছে। মানে আপুর কাছে ফোন নাই, এই জন্য মীরের ফোন চালাচ্ছে। কি একটা অবস্থা! বিষয় এটা না, বিষয় হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কালকে, এটা ঠিক আছে, কিন্তু আপনার বার্থডে কবে বলেন তো? কালকে পরের দিন। তুই জানলি কি করে? পরের দিন। মীর সব মনে রাখে, বাপ রে বাপ। না ভাবি এখনই বল। আপনার বার্থডে আপনার কি মনে ছিল? 18 তারিখে এই মাসের এইটুকু খালি আমি তুই আবার ভিডিও করছিস কেন? কয় তারিখ ইভেন আমি জানি না যে আজকে কি বার, কয় তারিখ। আজকে জানি যে ফ্রাইডে। আপনি কি আপনার বার্থডে নিয়ে এক্সাইটেড? কেন কোনো বছরই হয় না, এক্সাইটেড না? কখনোই কেউ আমার বার্থডে থেকে স্পেশাল মেয়ের তুই সাবরিনা আপুর বার্থডে সেলিব্রেট করবি না? জানি না, যদি পরীক্ষা না থাকে সেদিন। আমি আমার লাইফে আমার বেস্ট ফ্রেন্ড বলো, আমার বেস্ট ফ্রেন্ডও যদি এই ভিডিওটা দেখে তো সব ভিডিওই, আমি আমার লাইফে যারা থাকে প্রত্যেকের বার্থডেটা অ্যাটলিস্ট স্পেশাল ফিল করানোর সর্বোচ্চ ট্রাই করে এন্ড করি, বাট কেউ কখনো আমাকে স্পেশাল ফিল করায়নি। সো স্যাড মিউজিক দিয়ে দিবনি কে? আব্বু আম্মু যতদিন ছোট ছিলাম, তারপরে রাজশাহীতে আসার পর করায়নি, আর তারপরে আমি নিজে থেকেই ভুলে যাই। নাফিসা উইশ করে বা হচ্ছে আম্মু। মেয়ের তুই কি ইমোশনাল হয়ে গেলি আপুর কথা শুনে? আমি কারোর কাছে কিছু আশাও করি না। আমার বার্থডেতে আমি নিজেই যথেষ্ট। আমাকে সারপ্রাইজ গিফট দিব, আইফোন দিব, ভাঙড়িটা এই জন্যই রেখে দিয়েছি। 18 তারিখ আপু নিজে নাকি আইফোন গিফট করবে বার্থডে দিন। 18 আগস্ট আমার বার্থডে উদযাপন হবে আইফোন কিনে। ইনশাআল্লাহ। কিনে দিবেনি কে? তুমি, মানে এই তো ওটাই ঠিক করে ভালো বলেনি। মীর আমাকে ফাঁসায় দিচ্ছিল এখনই। নাফিসা, তুমি তোমার আপুর কাছে কি ট্রিট চাও বার্থডেতে? খাচ্ছে খাচ্ছি। সবাই চায় খাচ্ছি, আমি ট্রিট দিতেই পারি। বাদাম এনে বলবো যে খাও, বলবে খাচ্ছি। চলবে? কাচ্চি বিরিয়ানি। চুপ রে। তুই কি ট্রিট চাস? দেবর ভাবি মিলে একদম মাজা বেঁধে লেগেছে আমাকে ফাড়ার জন্য। বল, তোর অসুস্থতা সব চলে গেছে না এখন? ক্যামেরা ধরলেই শালা আমি বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। ওর মনে পড়লো কেবল পেট ব্যথার কথা। নাফিসা, তোমার কেমন লাগছে এই যে আমাদের 1 বছর হয়ে গেল বিয়ের? দেখতে দেখতে 1টা বছর পার হয়ে গেল। পার হয়নি মানে কালকে হবে, কিন্তু আমার মনে হচ্ছে না 1 বছর হলো। কয়দিন মনে হচ্ছে? এই 3-4 মাস। আসলে মানে সময় যে কিভাবে চলে যায়। আমরা এত জায়গাতে ট্যুর দিয়েছি, 3-4 মাসের বেশি হওয়ার কথা না, খুব সুন্দর কেটেছে, স্মুথলি চলে গেছে। এখানে একটা নিচে খুব সুন্দর। বাই বাই। কিন্তু আমার প্ল্যান ছিল অ্যানিভার্সারিটা খুব সুন্দর করে মানে সেলিব্রেট করার, কিন্তু আমার কাছে অনেস্টলি টাকা নাই। নেক্সট ইয়ার ইনশাআল্লাহ ভালো মতো করব, বাট এইবার কিছু একটা করার চেষ্টা করব, দেখা যাক কতটুকু করতে পারি। আরেকবার বিয়ে। কবে? পরশু, কালকের পরের দিন। মানে বলবো কি আসলে? বলবো না। কোনো ব্লগ হবে না বার্থডে ভাইয়া। কেন? বার্থডে এগুলা কিচ্ছু হবে না ভাইয়া। কারণ কি? না, বার্থডে করতে হবে না। খরচ করবে না তাই, কিন্তু আমরা করাবোই। কি বলেন, কি বলতে চাচ্ছেন? আমার বোন আমার মন বোঝে। এত কথা না, হবে না তাই। এত কথা না, আমরা দেখা যাচ্ছে সামনে কয়েকদিন পরে বিয়ে করব, কেন সেটা বুঝতেই পারবেন। তো যাই হোক, আজকের ব্লগটা একটু স্পেশাল করার চেষ্টা করব। কিভাবে করব আমি নিজেও জানি না। আজকে কি হবে কালকেই তো, মানে আজকে রাত 12টার পর। কালকে কি প্ল্যান বলতো তো? আমার কোনো এখন আপাতত প্ল্যান নাই, কারণ আমরা ডেটেই যাব।
মানে আমরা একটু আগেই ইয়া থেকে আসলাম, 1 ঘন্টা হলো শ্বশুর বাড়ি থেকে আসলাম, তো এখনো কিছু ভাবিনি। আম্মা তো এদিকে পুরো ঘর বাড়ি উলট পালট করে দিল, মানে গোছাতে গোছাতে, কারণ এত অগোছালো হয়ে গেছে 2 দিন না থেকেই। তারপর মনটা খারাপ, আমি বুঝছি। আমার একটা মোবাইল লাগবে। মোবাইল লাগবে সেটা তো আমরাও বুঝছি, সেটা আমরা বুঝছি, কিন্তু সেটা হবেও। কাচ্ছি তোর বাইরে খাওয়ার প্রতি এত ইয়া কেন রে? কারণ আমি অসুস্থ হতে যাচ্ছি, কারণ আমি অসুস্থ। শোন, আমি বলি তোকে একটা ভালো পরামর্শ দিই, বাইরে বাইরে খাওয়া ঠিক না, বুঝলি, বাসায় খেতে হয়। আফিয়া, কালকে হলো আমাদের অ্যানিভার্সারি, বুঝলা? অ্যানিভার্সারি কি বলো তো? ভুলে গেছো? তুমি জানোই না? না, আমাদের কালকে বিয়ের 1 বছর হবে, বুঝলা? তাহলে সেই মজাটা কি কালকে আমার কি জানুয়ারি? কখন বললাম জন্মদিন? এই তোর এটা নতুন গেঞ্জি নাকি মেধা? হেবি সুন্দর তো। এটা কি জামা পরে আছে? হ্যাঁ, এটা অগি। অগিকে হারিয়ে ফেলেছিস? আমি না, ওরা ওদের বাসায় ছিল, এখন ওই কি করেছে, ওই পালাই গেছে। এখন আমার দোষ নাই, ছিল এসে ছাড়া দুই দরজা খোলা থেকে কিন্তু জীবনেও বের হয় না। এখন বের হয়ে কোথায় চুরুত করে পালাইছে। আচ্ছা, আবার চলে আসবে, ওটা প্যারা না। পিছনে লুকিয়েছিল। কালকে আমাদের কি জানিস? হ্যাঁ, কি কালকে আমাদের? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। কালকে আমাদের কি? কাদের বাসা সাজাবা? সাজাবো না, অত তোরা সাজাবি। মিরকে আবার 3টা সুই ফুটাবে। কখন? এখন পেটে অসুখ। আসলে ইনজেকশন দিবে ওকে? কখন? এখন আম্মু চাচিকে ডাকতে গেছে। তুই তো খুশি জ্ঞান মিরকে ইনজেকশন দিবে? আমাদের সে মজা লাগে করে থাকে। মানে 3টা ওষুধ আগে থেকে রেডি। কিন্তু ওই যে এখনই নরমাল গেল একটু আগেই। যে আমার কান্না বাসায় যায় একদম পেট ব্যথা। চল দেখে আসি ওকে, চল। তোমাদের সামনে কিন্তু চিল্লাতে পারলো না, উপরে যায় পেট ব্যথা। চল দেখি কি হয়েছে। আম্মু বলল বাথরুম যেতে, বাথরুম গেল। ওরকম করছিস কেন? এরকম করছিলাম। মীরের অবস্থা খারাপ, ওর নাকি খুব পেট ব্যথা। কিন্তু তোরা যে এত খুশি, ওর আমরা হচ্ছে মেহমান ডেকে আনলাম, এদের বাসায় কেন? এটাই তো বুঝি না। ওগুলা বিষয় না, তোর ভাই অসুস্থ, তোরা খুশি কেন? আমাদের মজা লাগছে, ওদের বাসায় কেন যাবে? ওটা আমি বলিনি তো, আমি বলছি তোর ভাই এত অসুস্থ, লাথি মারবো ঠিক হয়েছে। আর এক্সেসই কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। চুপ, তোরা চুপ। লাথি মারবো ঠিক হয়ে যাবে। আম্মা এখন কি করেছে জানো? 1 ঘর দিয়েছে আর নিচে মীরের লেখা, মীর বলছি কেন, মেধার লেখা দেখেন কত সুন্দর। আমার ঝাপসা হয়, পেন্সিলের এই তলা দিয়ে দিই। লেখ ভালো করে লেখ। ও আমার ব্যাগ। আর মীরকে জ্বালাস না, অসুস্থ, বুঝলি? রাতের দিকে আমি বাইরেই বসেছিলাম, হুট করে শুনি মীরকে নাকি মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে। তারপর তো আমি ভয় পেয়ে গেছিলাম, দিয়ে তাড়াতাড়ি করে মেডিকেল গেলাম। তারপরে ওর ওষুধ আনার লাগলো, সেগুলো নিয়ে আসলাম। ইনজেকশন দিল, মানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আর কি নিয়ে চলে এসেছিলাম বাসায়। তো জাস্ট বাসায় আসলাম, মীরের অবস্থা একটু বেটার, মানে খুবই পেট ব্যথা করছিল, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, বাসায় নিয়ে আসলাম। এখন সারা রাত স্যালাইন চলবে, কিছু খাওয়া নিষেধ। আর আসলে আমার একটু প্ল্যান ছিল যে নাফিসার জন্য একটু সারপ্রাইজ কিছু অ্যারেঞ্জ করব, কিন্তু মানে 11টার দিকে অসুস্থ হয়ে যায় হুট করে, যে কারণে মেডিকেলে যাই। দেন তারপরে দৌড়াদৌড়ি, এই এখন বাজে 12:30, মীরকে জাস্ট নিয়ে আসলাম। মানে এখন একটু টেনশন মুক্ত, এতক্ষণ প্রচুর টেনশন কাজ করছিল যে কি হয়েছে না হয়েছে। যাই হোক, এখন আরাম পেয়েছে আলহামদুলিল্লাহ। বাট কালকে আবার ডক্টর দেখিয়ে আর কি টেস্ট দিলে তখন বোঝা যাবে আসলে কি হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। দেরি হয়ে গেল 30 মিনিট, মীরকে নিয়ে হসপিটালে গেছিলাম এই জন্য। তুমি আমার জন্য কিছু এনেছো নাকি? ফুল এনেছো? এখন বাজে রাত 1টা। এই রাত 1টায় আমি গোসল দিলাম, কিন্তু নাফিস আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না, কিছু একটা করছে মনে হয়। আর গোসল করে একটু ফ্রেশ লাগছে, কারণ মেডিকেলে গেছিলাম। আর ওখানকার পরিবেশ আপনারা জানেননি, যারা রাজশাহী মেডিকেলে গেছেন। চিকিৎসা অনেক ভালো, মেয়েকে একটা ইঞ্জেকশন দিল, আরাম পেয়ে গেল, কিন্তু পরিবেশটা খুবই বাজে। মানে সুস্থ মানুষগুলো অসুস্থ হয়ে যাবে এরকম। এই জন্য এসে গোসল দিলাম। নাফিসা দরজা দিয়ে হাত বাড়িয়ে আমাকে গেঞ্জি দিল, কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছে না, বলছে 1 মিনিট। তো দেখি একটু পরে ঢুকি, কি হয়, আমার নিজেরও আইডিয়া নাই কি হবে। তো নাফিসা জাস্ট ঢোকার সুযোগ দিল। আল্লাহ, কি করেছে এটা? আবার পরীর মতো সেজেছো, এটা তুমি কি করেছো? 10 মিনিটে যা পেরেছি তাই করেছি। আপনারা জাস্ট দেখেন ওই কত সুন্দর করে সাজিয়েছে। মানে আমার ছোট ভাই অসুস্থ ছিল, ওকে নিয়ে মেডিকেলে দৌড়াচ্ছিলাম। আসলে প্ল্যানটা ছিল আমার যে আমি কিছু একটা ওর জন্য করব, কিন্তু থ্যাংক ইউ। আমি আজকে শুক্রবার, এগুলা কিচ্ছুই পাওয়া যায় না শুক্রবার। আমি এত কষ্ট করে ম্যানেজ করছি। কখন এগুলা করলা তুমি? বাইরে গেছিলাম তখন একটা রিক্সা নিয়ে এখান থেকে এখানে, আমানা থেকে স্বপ্ন থেকে টেস্টি ট্রিট ক্যাথলিন সব খুঁজে দেখলে সব ম্যানেজ করছি। আরো অনেক কিছু আনছিলাম, আমার ইচ্ছা ছিল অনেক বড় করে সারপ্রাইজ দেওয়ার, পুরো রুম ডেকোরেট করার জিনিস কিনছি আমি অনেক টাকা দিয়ে।
বাট বাসায় আসার পর যখন শুনি মেয়ের অসুস্থ, আমার মনটা একদমই খারাপ। না আলহামদুলিল্লাহ এখন বেটার আমি অনেকটা। তখন থেকে শুয়েছিলাম, আমি কিচ্ছু করি না, আমার এত মন খারাপ ছিল। তুমি যখন আসলা বললাম মেয়ের ভালো, এখন ওই যখন এসে বললাম, যখন উপরে গেল তখন তুমি বাইরে গেলা, নিচে গেলা ঠান্ডা কিনতে, ওই এতটুকু সময়ের মধ্যে মানে 10 মিনিট। আচ্ছা চলো আমরা কেক কাটি। আল্লাহ কি সুন্দর করে সাজিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে আমাদের প্রথম অ্যানিভার্সারি আর সারপ্রাইজ দিল নাফিসা, আমি তো মহা খুশি হয়েছি। আমি ভেবেছি তুমি জাস্ট এমনি কেক টেক এনেছো, আমি বুঝছিলাম। এমন গোলাপ ফুলের অকাল, আমি গোলাপ ফুল দিতে পারি। থ্যাংক ইউ, ভালোবেসে যেটা দিয়েছো এটাই অনেক। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আলহামদুলিল্লাহ আমাদের 1 বছর ডান। আমি অনেক খুশি হয়েছি, কারণ আমি আসলে এক্সপেক্ট করিনি যে নাফিসা আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিবে। নাফিসা আসলে আমাকে অনেক ভালোবাসে। এটা ও ফুল তোমাকে দিয়েছি। থ্যাংক ইউ। কিন্তু তুমি যে আমার জন্য সারপ্রাইজ রেডি করবে আসলেই আমি এটা ভাবি। আমার গলাটা শুকিয়ে গেছে জানো, দৌড়াদৌড়ি করে। মানে এই কয়টা বেলুন আর এই বড়গুলো ফুলানো খুব টাফ, আমি একা একা ফুলাতে ফুলাতে আমার নিঃশ্বাস বন্ধ। আমি বাইরে থেকে একটু সাউন্ড পাচ্ছিলাম, আর আমি ভাবছিলাম আমাদের এই কেক কাটার ভিডিও করে দিবে কে, তো এখানে ক্যামেরা সেট করে আমরা ভিডিও করলাম। তো আপু পাঠাইছে, কেক আপু পাঠিয়েছে, তো আপু এনে দিয়েছে। সাবরিনা আপুকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা দুইজনই আজকে খুব খুশি, কারণ ফার্স্ট অফ অল আমাদের বিয়ের 1 বছর হয়ে গেছে। তার উপর দিয়ে আমি খুশি যে নাফিসা এত সুন্দর আমাকে একটা সারপ্রাইজ দিল, যেখানে আমার দেওয়ার কথা ছিল বা আমার কর্তব্য ছিল। তো আমি সব মিলিয়ে খুবই খুশি। আর এই 1টা বছর কিভাবে যে চলে গেছে আমরা বুঝতেই পারিনি। আর থাকে না, অনেকে বলে যে বিয়ে করার পর যত দিন যায় ভালোবাসা কমে, কিন্তু আমি ফিল করেছি দিন দিন আমাদের যত দিন গেছে তত ভালোবাসা বেড়েছে। যেমন আমাদের বিয়ের দেখা যাচ্ছে 1 মাস পর যেরকম ভালোবাসা ছিল এখন তার 10 গুণ বেশি, এরকম বিষয়। নাফিসা তুমি কিছু বলো, 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। কি আর বলবো, মানে এমনিতে অনেক কথা মাথায় আসে, তবে আজকে কি আর বলবো, একটাই কথা বলার যে তুমি যেরকম এরকমই থাকো। কারণ অর্ক মেইনলি ছেলেটা এরকম, বয়স অনুযায়ী অর্ক রেসপন্সিবিলিটি অনেক বেশি। মানে কি করলে সবাই ভালো থাকবে, কি করলে বাবা মা বউ খুশি হবে, তাদের খুশি আবদার সব কিছু ওর দায়িত্ব। মানে আমি অর্ক আর আমি কিন্তু কম বেশি সেম এজ, 2-1 বছরের ডিফারেন্স। এর মধ্যে ওই আমার যত মানে আমি যেন বিলাসিতা করতে পারি, মানে আমি যেন আমার মন মতো চলতে পারি, আমার পছন্দের ড্রেস পরতে পারি, পছন্দের খাবার খেতে পারি, পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারি, আমার যেন কোনো আফসোস না থাকে, এর জন্য রাত দিন কষ্ট করে। সত্যি বলতে আপনারা একটা 25 থেকে 30 মিনিটের ভিডিও দেখেন, বাট এটার পেছনে ওই কতটা কষ্ট করে সেটা আমি দেখি। সারা দিন ভিডিও করা, সারা রাত এডিট করা, আবার পরে এই যে এখন বাজে 1:30টার মতো, এই ব্লগটা শেষ করে আমি কিন্তু আবার এডিটে বসবো আগের দিনের ব্লগ। আবার একটু আগে মানে ছোট ভাইকে নিয়ে মেডিকেল গেছিল, আবার ওকে দেখতে যাবে। মানে এখনই আবার যাব। ওর মানে যদি দাড়িপাল্লা দেওয়া যায়, এক পাশে পরিবারের দায়িত্ব যেরকম, এক পাশে ভালোবাসা সেরকম, ওর ক্যারিয়ার সবকিছু সুন্দর মতো ব্যালেন্স করে। ওর বয়স আর অনেকে বলেন যে মীর আমার চাচতো ভাই, মীর আমার চাচতো ভাই কিন্তু আমার নিজের ভাইয়ের মতোই পুরা। ভাই আমাদের চাচা চাচি এরকম আমাদের কোনো সম্পর্ক নেই, এগুলো আমার নিজের ভাই, ফ্যামিলি। আমার নিজের ভাই থাকলে আমি যতটুকু করতাম তার জন্য আমি ততটুকুই করি। ওর স্যালাইন একটা শেষ হবে, ওটা আবার আমার বোনের জন্য অতটুকুই করেছে। আপুরও যখন অসুস্থ হলো, বেশি না 3 দিন আগে, ওরকমই দৌড়াদৌড়ি করেছে। আমি চেষ্টা করি সবার জন্য কিছু না কিছু করার। দাড়ি পাল্লায় যদি মাপা যায়, একদিকে ওর দায়িত্ব, একদিকে ওর ক্যারিয়ার, দুটোই খুব সুন্দর করে ব্যালেন্স করে। এই জন্য ওকে আপনারা সবাই বেশি বেশি ভালোবাসা দিবেন, ওকে সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন, যাতে ওই জীবনে ভালো কিছু করতে পারে, যেটা ওর ড্রিম। আমাদের সবার ড্রিম তো অলওয়েজ ওই পূরণ করে, বাট ওর ড্রিম যেটা সেটা যেন পূরণ করতে পারে, এটাই আপনারা দোয়া করবেন। আপনারা আসলে যত সাপোর্ট করবেন আমি আমার ফ্যামিলিকে ততটা সাপোর্ট করতে পারবো। এখন দেখা যাচ্ছে আমি আমার ফ্যামিলিকে আরো অনেক ভালোভাবে সাপোর্ট করতে চাই, কিন্তু আসলে আমি যতটুকু করতে পারি ততটুকুই। বাট আমি দেখা যাচ্ছে এদিকে যত গ্রো করব আমি ফ্যামিলিকে ততটা হেল্প করতে পারবো। আর যাই হোক, এখন আমার খুব ক্ষুধা লেগেছে, কারণ সেই দুপুরে খেয়েছি, তারপরে এসেছি, এখন রাত 1:30 বাজে। তো আম্মা খিচুড়ি রান্না করেছে, তুমি খেয়ে নিয়েছো? না, ওই তো অনেক আগেই এসেছে বাসায়, বাট আমি তো একটু আগে আসলাম। তো এখন একটু খেয়ে নিব, তারপর আবার উপরে যেতে হবে, কারণ মীরের একটা স্যালাইন শেষ হলে আরেকটা স্যালাইন দিতে হবে। আর আলহামদুলিল্লাহ এখন অনেকটা বেটার আছে, বললাম এর আগেও। আর এই স্যালাইনটা দিলে ইনশাল্লাহ সকালের মধ্যে অনেকটা আরাম পাবে। আর এখন ঘুমাচ্ছে, মানে ওর খুবই সমস্যা হচ্ছিল। আমরা শুরুতে যখন এই ব্লগের শুরু করলাম তখন ওই মোটামুটি অবস্থায় ছিল, আমরা মজাই করছিলাম একসাথে, কিন্তু তারপরে হুট করে অসুস্থ হয়ে যায়। যাই হোক, নাফিসা খাইতে দিয়ে দাও। এখন অনেক কথা বললে বলা যাবে, ধীরে ধীরে বলবো। এত তুমি আমাকে না কিছু বললা না।
আচ্ছা, নাফিসা যেহেতু ওর সম্পর্কে বলতে বললো তো বলেই দিই, আসলে ওর সম্পর্কে প্রশংসা করতে গেলে শেষ হবে না। অনেকেই যখন আপনারা দুই একটা ওর বিষয়ে খারাপ কথা লিখেন, মানে খারাপ ওরকম না, যেমন লাস্ট ভিডিওতে একজন লিখেছিল যে ওই অনেক ভাব নেয়, কথা বলে না। আমি জানি ওই আসলে কেমন, এটা আপনারা অবশ্যই অত ভালো জানবেন না, কারণ আপনারা 10-20 মিনিটের একটা ভিডিও দেখে তো সম্পূর্ণ জাজ করতে পারবেন না কাউকে। আমি যদি বলি যে পৃথিবীর 5টা বেস্ট ওয়াইফ আছে, তার মধ্যেও একটা, কারণ ওই আমাকে ফার্স্ট অফ অল তো অনেক বেশি ভালোবাসে, একদম পাগলের মতো। আর কি বলবো, আসলে ওই সবকিছু বোঝে আমার সম্পর্কে, আমাদের মানে মনের অনেক মিল আছে। আমি কি চাই, ওই কি চাই, আমরা বুঝতে পারি। দেখা যাচ্ছে ওই একটু যদি মন খারাপ করে থাকে আমি বুঝতে পারি ওর কি হয়েছে, আমার দিক থেকেও সেম। আসলে এভাবে এক্সপ্লেন করা যায় না এগুলা, বাট এতটুকুই বলবো যে নাফিসা খুবই ভালো মেয়ে, খুবই লক্ষ্মী, আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ছেলেদের বিষয়টা কি, ছেলেদের বউ যদি ভালো হয় সে অনেক খুশি থাকে। আমি এত মানে এই অল্প বয়সে রিয়েলাইজ করেছি যে যদি একটা ছেলের বউ ভালো হয় তাহলে তার জীবন অনেক সুন্দর, তার বউ যদি খারাপ হয় তাহলে তার জীবন ধ্বংস। তো আলহামদুলিল্লাহ আমার বউ ভালো, এই জন্য আমার জীবনটা হয়তো ধীরে ধীরে সুন্দর হচ্ছে। আবার নিয়ে আসলো নাফিসা, খেয়ে নি। এই খিচুড়িটা গরম গরম খেলে অনেক মজা পেতাম। খুব ভালো লেগেছে। আচ্ছা, এখন খাওয়া দাওয়া করি, তারপর আবার মীরের ওখানে যেতে হবে, তাই যাই আর আপনাদেরকে একটু মীরকে দেখাই। ইনশাল্লাহ কোনো চিন্তার বিষয় নাই, ঠিক হয়ে যাবে। আর এসে আমাকে এডিট করতে হবে, এটা একটু কষ্টের বিষয়। একজন কমেন্ট করেছে দেখলাম লাস্ট ভিডিওতে যে ভাইয়া একটু সিনেমাটোগ্রাফার, মানে একটা সিনেমাটোগ্রাফার আর এডিটর নিতে পারেন, তাহলে আপনার কষ্ট কমবে। কিন্তু দেখেন আমার কষ্ট কমবে ঠিক আছে, কিন্তু সমস্যা হলো আমার মতো এডিট, মানে আমি আমার মন মতো এডিট পাবো না, কারণ নিজের ভিডিও নিজে এডিট করলে মন মতো হয় জিনিসটা। এটাও একটা বিষয়, কারণ আমি জানি সুন্দর সুন্দর মানে মোমেন্ট কি করে ক্যাপচার করতে হয়, এখন আমার সিনেমাটোগ্রাফার নাও জানতে পারে, এই জন্য আমার মতো হবে না। আমার ফ্রেন্ড আছে এমনি, যখন মাঝে মাঝে দরকার হয় ওকে ডেকে নি, কিন্তু সবসময় করলে এই যে ব্লগগুলো দেখতে পান এই ব্লগগুলো তখন মানে ক্যাপচার হবে না। হ্যাপি অ্যানিভার্সারি। বাই বাই দিচ্ছ কেন? আমিও যাবো। আরে বাবা জেগে আছে, কথা বলছে। চাচি মেয়ের একটু আরাম হয়নি? আরাম হয়ে যাবে ইনশাল্লাহ সকালে উঠলে। ওর এই স্যালাইনটা শেষ হলে আরেকটা লাগিয়ে দিতে হবে। The next day. তোমাদের অনুষ্ঠান শেষ হলে আমাকে বেলুনগুলো কি করবেন? এই বেলুন এই বেলুন নিয়ে বলে খেলবে। নাফিসা এদিকে স্টার ফুলাচ্ছে, আমরা এখন সাজাবো। নাফিসা কোথায় সাজাবো বলো? কিন্তু একটা কথা ভাইয়া, নাফিসার স্ট্রাগলটা দেখ। অনন্যা পান্ডে ফেল, এক্সপেন্সিভ গুলো আমি ফুলাবো, কারণ ওগুলো তোমরা মেইনটেইন করতে পারবে না। নাফিসা কোথায় সাজানো হবে বলো? এই সাইডে তো এখানে সাজানো হবে, দেখা যাক। আর আফিয়া মেধাকেও ডাকবো এখন পরে। আমি এইভাবে একটা মানে চুটকি বাজিয়ে হচ্ছে বিফোর আফটার করব গাইস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন করে দেবো নাকি ফাঁকা অবস্থা একটা নেওয়া যাবে? ওকে। নাফিসার মতো আরামে মেবি এই জন্মে কেউ বেলুন ফুলাইনি। স্ট্র দিয়ে ফু দিয়ে রিল্যাক্সে বসে থেকে এই স্ট্র দিয়ে ওই জুস টুস খাই, ওটা দিয়ে ইয়া করছে। তো আমিও এখন হেল্প করব, কারণ অনেকগুলা বেলুন ফুলাতে হবে, আর রাতে কিছু ফুলানো ছিল যে জন্য হেল্প হয়েছে। বাট তোমার এক্সপেকটেশন কেমন? কেমন সাজাতে পারবো মনে হচ্ছে? সুন্দর হবে? এটা দেখার পর দেখা যাচ্ছে আমাকে অনেক ইভেন্টের জন্য ডাকলে তো ভালোই। আপনি কি আপনার কষ্টটা বুঝছেন? আপনি একদিক দিয়ে ফু দিচ্ছেন, আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ও মাই গড, এটা সারা জীবন আমার ওই যে ভুল মানুষ ভুল জায়গায় এফোর্ট দেওয়ার মতো। একদিক দিয়ে লিক আছে মেবি, এটা আরেক দিক দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে। এটা লিক। চেপ মারলে কি সব ক্ষত সারে রে বোকা? আপু আজকে অনেক ডিপ কথা বলছে, কেন জানি আমি বুঝছি না। হ্যাঁ, আমি আমার মানে এক্স কুলার উপর খালি যে এফোর্ট দিয়েছি বেটা, সব মানে ভুল মানুষের জায়গায় এফোর্ট দিয়েছি, ভুল বেলুনে বাতাস ভরছি। আজকে তুমি ভিডিওতে কথা বলবা না? না, ওই কোনোদিন আমার ভিডিওতে কথা বলে না। বিষয় হচ্ছে এই যে এত আয়োজন করছে, এটা কি উপলক্ষে করছে বলো তো? ভাবির জন্মদিন। কয়টা জন্মদিন হয় রে তোর ভাবির? আমার জন্মদিন। আচ্ছা, আমারই জন্মদিন আজকে, সেটাই মনে করে থাক। শোন, এগুলা হলো জেল বেলুন, বুঝলি? জেলখানায় এগুলা বেলুন, জেলখানায় এগুলা বেলুন ইউজ করা হয়, তাই এগুলার নাম জেল বেলুন। এখন আমি সাফিকে কল দিব, দামি অঙ্গার। ওকে, আচ্ছা, অনেকে সাফিকে জানতে চাই, বলে দেন। কল দেই, সাফি তো নিজেও জান না যে কল দিব। তুই আমার কে হোস বলতো? ওকে, রাখলাম। কে? ও বাবু, ও বাবু, এটা কি? এটাতে কি সারপ্রাইজ দিলি? ঠিক করে দিচ্ছে কিন্তু মীর মানে এই অবস্থাতে উঠে এসেছে। হাই রে আল্লাহ, মীর এটা তুই কি করলি বলতো? মানে এই অবস্থায় আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে। দেখ রক্ত উঠছে নাকি আবার? এই রক্ত
উপরে তুল, উপরে তুল। তো মীরের স্যালাইন প্রায় শেষ হয়ে গেছিল, এই জন্য খুলেই দিলাম। মেয়ের শরীর এখন একটু কেমন লাগছে? মানে ওর কালকে থেকে খাওয়া দাওয়া নিষেধ, স্যালাইনই চলছে একটা না। আর কি রোগ হয়েছে এটা এখনো ধরা পড়েনি, ওর চেহারাও শুকিয়ে গেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। সারাদিন রেস্টই করছিল। সমস্যা না, এখানে বসে তুই রেস্ট কর, উপরে একা একা শুয়ে আছিস। তো চোখ দেখে বোঝা যাচ্ছে তোর কি অবস্থা, বুঝলি? মানে কালকে থেকে 10-11টা ইনজেকশন দেওয়া হয়েছে, তোর খুব আনন্দ লেগে আছে। মানে তোকে একটা করে ইনজেকশন দিচ্ছে আর তোর বোন লাফাচ্ছে খুশিতে, জানিস? যে কোথায় দিয়েছে হচ্ছে 4টা, ওখানে যে আবার সকালবেলা দিল 4টা, আর কালকে রাত্রে দিয়েছিল 3টা। আমি তোদের একটা বেলুন ফুটা ছিল, সেটা আবার আমি টেপ মেরে জোড়া লাগিয়ে দিয়েছেন। নিজের জীবনটাকে যদি এভাবে একটু জোরে লাগাতেন তাহলে জীবনটা এতদিন আমার জীবনে উন্নতি। ও বাপ, আবার একটা ফুটা বাড়িয়েছে, কি করলাম আমি? আপনার জীবনের অবস্থা এটাই। তুই চুপচাপ বসে থাক। তুই আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট জানিস? তোর জন্য আমি সকাল থেকে কোনো প্ল্যান করিনি, যত প্ল্যান ছিল সব ক্যান্সেল করে দিয়েছি। এখন তুই অসুস্থ, এই জন্য ভাবলাম যে আজকে কিছু করবোই না, বুঝলি? এখন তোর ভাবি এগুলো সব কিনে এনেছে, তাই ভাবলাম হালকা করে ইয়া করি। এরকম বেলুন কিনে এনেছে। মীর আর আমার কপালটা ছিল দুজনেই সিঙ্গেল, দুজনেই খেলে অসুস্থ হচ্ছে, বুঝলাম না ব্যাপারটা, নাকি বলা মীর? মীর বলছে ইয়েস। এখন একটু আমরা ট্রাই করব সেলিব্রেট করার, যেহেতু আজকে অ্যানিভার্সারি, আজকে সেলিব্রেট না করলে আবার দেখা যাচ্ছে 10 দিন পর করলে এই ফিলিংসটা আসবে না। তো যতটুকু না করলেই না সেটাই করব। আর সবাই মীরের জন্য দোয়া করবেন, কারণ অনেক বেশি অসুস্থ। মুখের উপর কে বেলুন ছাড়াই ভাবে। তুমি সবার হাসি একটু করে কপি করে দেখাও তো। আগে মেধার কান্নাটা কপি করবো, কোনো আগে মাথা করে নাই। তুই কিভাবে কান্দিস বলতো? কান মানে মেধা একবার কাঁদতে লাগলে থামে না। সেদিন কিসের জন্য জানি, ও হ্যাঁ কবুতর না কিসের জন্য, ও হ্যাঁ কোয়েল পাখির জন্য টানা একদিন কেঁদেছে। এবার মিরেরটা হাসি হাসি তো এমনি করে, মানে একদম কপাল ইয়া হয়ে থাকে। যাক, মীরের মুখে একদিন পর হাসি ফুটেছে। মীর আমাদেরকে অন্যদিন এন্টারটেইন করে, কিন্তু আজকে আমরা মীরকে করছি। যাই হোক, ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে ওই তাড়াতাড়ি। কিন্তু সবচেয়ে মজার বিষয়, মীর যে বিরিয়ানিটা করার কথা ছিল, তুই অসুস্থ বলে ওই বিরিয়ানি করা হয়নি। তুই যেদিন সুস্থ হবি সেদিনই করা হবে, কারণ তোর খাওয়া দাওয়া এখন নিষেধ, বুঝলি? মুখে কোনো সমস্যা নাই, তুই চাইলেই তো ফু দিতে পারিস। না না, বাপ থাক। আপনিও যাই করেন। আপনি করেন, আপনি কেন দর্শক? খুব মজা পাচ্ছিস নাকি? আপনি নাফিসার কিছু কপি করেন। নাফিসা কেন করবে? আপনি একটু কপি করেন নাফিসার। করব? হ্যাঁ। ভালো লাগছে না সত্য। না এরকম না, ভালো লাগছে না শোন। হাসি বা কান্না। হাসি। ও মা, এভাবে কি হাসে ভাই? ওই হাসে মনে দমন। এই দম আটকে যাবে। এবার আপনাকে একটা গল্প শোনাই, এটা সিনেমার, বুঝলেন? সিনেমাটাতে কি হাসছে একজন, এমন হাসি, না না না, ওই হাসতে 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 মরে গেছে। মানে ওই মরা অবস্থায় হাসছে। হ্যাঁ, বুঝছিস কি ভয়ঙ্কর কাহিনী মীর? তুই হাসছিস কেন এখন বল? হ্যাঁ হাসছিস কেন বল? এখানে হাসলে কিন্তু টাকা লাগে আমাদের ঘরে। মানে নাফিসা কালকে রাতে সবকিছু কিনে এনেছে, জাস্ট দেখা যাচ্ছে হালকা কিছু দিয়ে সাজিয়েছিল রাতে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে। আর বাদ বাকি সবই আছে, কিন্তু মেন জিনিসটাই নাই, সেটা হলো কেক। কেকটা আমাকে যে বাইরে যে নিয়ে আসতে হবে। তোমরা তো কেউ বের হবে না আজকে? না, অক্সিজেন ছিল স্টোর করা, সব শেষ। তুমি এখন একটু তোমার অক্সিজেন শেষ আপনার? আমার মনে করে এখন। আচ্ছা দেন, আমি হেল্প করছি। আপনি ভিডিও করেন, আমি আপনাকে ট্রেন করছি কিভাবে ফোলাই। হ্যাঁ বাপ রে, আমি অয়েল ট্রেন। বসো। ওই আবার বলছে আমাকে দাও, তুই রেস্ট কর আজকে, তুই রোগী। এই তেলটুকুন তুমি। এটা তেল না, এটা পেপসি। প্রফেশনাল পারসন বেলুন ফোলাচ্ছে ফাইনালি, কিন্তু একটা সমস্যা আছে, আমি গিট মারতে পারি না। আমি পারি। তুই আসলে কিসের ভূমিকা পালন করছিস বল? মানে সব কাজ করছে নাফিসা সাবরিনা আপু, ওই খালি অ্যাডভাইস দিচ্ছে যে হ্যাঁ এটা করো, এভাবে করো। ভালো করে বললে তাও হয়। আর মীর উপরে চলে গেল, কারণ ওর শরীর খারাপ, একটু উপরে যে রেস্ট নিক, আর একটু খাওয়া দাওয়া। আবার বলছে না। আসলে মীর এখানে। আর এই রুমে দেখছি আম্মা আমাদের ভ্লগ দেখছে, লাস্ট ভ্লগ। আচ্ছা ভ্লগ দেখেন, তারপর একটু ওই রুমে আসেন, দর্শন দিয়ে যান আপনার। আর আপনারা সবাই অনেক লং ভ্লগ চান, তাই আমি ঠিক করেছি এই ভ্লগটা একটু লং করব। যদিও মীর সাথে থাকলে ভালো লাগতো, তো ওই জন্য মীরের জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন, ওই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাও আগের চেয়ে অনেক বেটার। কালকেই অবস্থা খুব খারাপ ছিল, এখন অনেকটা বেটার। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। এ ভাই
তুই আমার সহ লাগাই দিচ্ছিস কেন? আরো বেলুন এনে দাও হলুদ কালার বেলুন শেষ। ম্যাম আপনি একটু যদি আমাদেরকে দয়া করতেন, আমরা আমাদের কাজটা সঠিকভাবে পরিচালনা করতে পারতাম। ক্যাসেটটা যদি বন্ধ করতেন, এটাই পরম দয়া হয়ে যাবে আমাদের। হলুদ নাই হলুদ নাই হলুদ নাই হলুদ নাই। অন্যদিন কি হয়, মেধা একদমই ভিডিওতে কথা বলে না, আজকে ওকে ভিডিওতে কথা বলতে বলেছি, ও আর থামছে না। তো দেখতে খুব ভালো লাগছে। ধরে এই যে এই লম্বা এবার দিতে হবে। দেখেন এতগুলা বড় বেলুনের মাঝে এই ছোট বেলুন বানিয়েছে। আমরা ছোটবেলায় এরকম করতাম দিয়ে, মানে যখন বেলুন ফাটা বেলুন ইয়া হতো, তারপর এটা আবার ফাটাতাম। আপনি আমাদের অ্যানিভার্সারিতে এত কষ্ট করেছেন, মানে দেয়ালে লাগছে না, আপু জোর করে লাগাচ্ছে। বেরম ভাই আমার কথাটা শুনুন। এই তোর আরেকটা বোন কই? আফিয়া কই? আচ্ছা তুমি গুরু গেছে। কি একটা অবস্থা, বেলুন চলে গেছে কোনায়, আপু আর নামাতে পারছে না। আমি কিন্তু লম্বা, আমি পারবো, আমাকে একটু চেষ্টা করতে দিতে পারেন। হ্যাঁ, জীবনে লম্বা হওয়া কতটা প্রয়োজন দেখেন। এত আমরা কি ঘুটু? চাঁদ কোন দিকে উঠেছে মেধা, মানে মেধা নরমালি দেখা যাচ্ছে আমাকে পছন্দ করে না, কিন্তু আজকে চাঁদ বা সূর্য কোন দিকে উঠেছে আমি জানি না, আমার বোন আমাকে খুব ভালোবাসছে। এই চাঁদ আজকে কোন দিকে উঠেছে বল? আজকে উঠেই নি মনে হয়। উঠেনি। এই কি দুর্নাম করছে আমার নামে? প্রথমে এতগুলো ভাত নিলাম বুঝছেন, শেষ। তারপর বললো হয়নি আবার আনো, আচ্ছা আবার আনলাম। তারপর বলছে আরেকটু আনো, তারপর আমি বলছি শোনো না, মেন কথা আমার আজকে তরকারিটা খুবই ভালো লেগেছে, এই জন্য আমি 4 আমি প্লেট বলছি, খেয়েছি। তুমি কি খেতে পারবা না? পানি খাও আগে, পেট তো মনে ভরে গেছে। বলছি না আবার আনো, আবার 4 প্লেট ভাত খেলো। আমি অবাক ভাই, ও তো জীবনে এতগুলো ভাত খায় না, পোলাও মাংস হলো এত খায় না। তো আম্মা আমাদের জন্য আমরা মাখিয়েছে নাকি? ও এমনি খাওয়ার জন্য? আচ্ছা যাই হোক, প্রশংসা করে দিলাম। আচ্ছা মাখান, কিন্তু আজকে কি জানেন আপনি? জানি না, কালকে শুনলাম ম্যারেজ ডে। হ্যাঁ, আজকে কি সাবরিনার বার্থডে? ম্যারেজ ডেই তো আজকে, কালকে রাত 12টার পর শুরু হয়েছে, আজকেই 16 তারিখ। 16 তারিখ? হ্যাঁ, বিয়ের দিন তো আপনিও ছিলেন, ভুলে গেলেন কেন? আমার ওগুলো অত মনে থাকে না কারো কথা। তো আপনার কেমন লাগছে বলেন, আমাদের বিয়ের 1 বছর হয়ে গেল দেখতে দেখতে? 1 বছর, হ্যাঁ ভালো লাগছে। ভালোই লাগছে না? 1 বছর হবে, আবার দিন যাবে, 2 বছর হবে। তো গুছানোর ফাঁকে একটু নাস্তা নিয়ে আসলো নাফিসা আমাদের জন্য, যদিও আম্মা আমরাটা মাখিয়ে দিল, নাফিসা পাপড় ভেজে আনলো। আর সাবরিনা আপু অক্লান্ত পরিশ্রম করছে, না এটাই তো বলে মনে হয়। খাচ্ছো তো ও মা খাবে না, খালি কাজই করবে। তুই জিনিস বুঝলি, তোর ভাই এক রকমের জিনিস আর তুই এক জিনিস। এটা হলো মীরের বোন, কিন্তু অনেকে জানেন না। তুই পাপড় দিয়ে আমরা খাচ্ছিস, তুই তোর ভাবির ননদ, এটা আজকে প্রমাণ পেল। তোর ভাবি পোলাও দিয়ে ইয়া খাই, সরি দই দিয়ে হাঁসের মাংস খাই। গরু আপনারা আপনাদের জন্মদিন হোক বা অ্যানিভার্সারি হোক অথবা গায়ে হলুদ থেকে যে কোনো ছোট বড় প্রোগ্রাম, যদি কোন রকম জোড়াতালি দিয়ে যদি লো বাজেট হয়, তাহলে আমার লেজি সাবরিনা পেজে নক করবেন। যে কোনো ইভেন্ট আমরা বুকিং নিচ্ছি মাত্র 200 টাকায়। হ্যাঁ, 220 টাকায়। আচ্ছা 200 টাকা দিয়ে দিব কাজ শেষে, টাকাটা বুঝে নিয়েন। আমি লিখবো ইনশাআল্লাহ। না আপু আজকে আসলে অক্লান্ত পরিশ্রম করছে, নাফিসা শুরুতে করেছিল, এখন ফাঁকি মারছে। আমি যে কেকটা নিয়ে আসি তাহলে। আপনার হাতের লেখা কিন্তু অনেক সুন্দর, যাই বলেন, আর অনেক ফাস্ট। লেট হলো কারণ আছে, এই ফুলের জন্য তো দেরি হলো বুঝলা। 0 পয়েন্ট অনেক ভিড়। ফুল কি হ্যাপি ইউনিভার্সিটি। আফিয়া কালকে ইউনিভার্সিটি বললো, তো এই জন্য আমার খালি ইউনিভার্সিটি ঘুরছে কেন জানি। আমি জানি হ্যাপি অ্যানিভার্সারি। খুশি হলা ফুল পে? ফুলের এই দাম জানো এটা? 50-100। কিন্তু আমি দাম দর করে 30 টাকা দিয়ে কি আমার বোন নিজেই তো আপুরা রেডি। ওরে আল্লাহ, তুমি জানো আমাদের ছাদে ফুলের গাছ কত? আমি তো যা ভুলে গেছিলাম, বাট এটা একটা ভালোবাসা আছে নিয়ে আসার। বাট খুব সুন্দর করে সাজিয়েছে। থামো আমি। আর আপু কষ্ট করে গোছালো এই জন্য, মানে সাজালো এই জন্য, আপুর জন্য একটা ফুল নেন। কেন ও না, এত কষ্ট করে সাজালেন, আপনি একটা ফুল ডিজার্ভ করেন। আচ্ছা, আমার ভাই আমাকে ফুল দিয়েছে, তাছাড়া কোনো ফুল আমাকে ফুল বানানোর জন্য ফুল দেয়নি। বাট এই জায়গার মধ্যে খারাপ হয়নি, সুন্দর লাগছে। সব ডান, খুব সুন্দর করে সাজিয়েছে। এখন সেলিব্রেট করার পালা ফাইনালি। এতক্ষণ মানে অপেক্ষা করার পর
না পুরা ম্যাচিং না। আর অনেকে বলেন আমি শার্ট কেন পরি না, আসলে আমার ইদানিং গেঞ্জি পরতে ভালো লাগছে। আমি একটা সময় শার্টই পরতাম শুধু, আর তখন গেঞ্জি পরতাম না, এখন গেঞ্জি পরতে ভালো লাগছে জন্য শার্ট পরি না। যাই হোক, আপুকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে সাজানোর জন্য। নেক্সট ইয়ার পর মেক্সি পরতে ভালো লাগবে, তখন আর গেঞ্জি পরবে না। এটা কি বললো, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, আপুর জন্মদিন কিন্তু আবার একদিন পরে, তো ওটাও ইনশাল্লাহ কিছুই করবো না। আশা করেন না, আমাদের কাছে এত আশা করা ভালো না, খুব বিচ্ছিরি কান্না। যাই হোক, এখন আমার বোনদেরকে ডেকে আনি, মীরকে ডাকবো না কারণ অসুস্থ, রেস্ট দরকার, ওই সুস্থ হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। আপাতত বোনদেরকে ডেকে এনে কেকটা কেটে ফেলি। তো মেধাকে ডাকতে যেয়ে মীরও চলে এসেছে। মীরের শরীরটা আলহামদুলিল্লাহ এখন একটু বেটার। অ্যাডভাইস দিলি কিসের? ও সবকিছুর ওই দেখাশোনা করলো, তো এই সময় যদি না থাকিস তাহলে হবে? কি বলেন, মীর কি হয়েছে? মীর আমাকে বলছে তেমন কিছু না, কেক কাটার সময় আমাকে একটু ডেকে এলে তাহলেই হবে। কিন্তু তোর তো কেক খাওয়া যাবে না মীর, কেক খেলে ওর সমস্যা হবে, কারণ ওর ভাত খাওয়া নিষেধ, সেখানে কেক খাওয়া বিলাসিতা। আরে তোর জন্য সারপ্রাইজ আছে, তুই সুস্থ হওয়া, প্যারা নাই। যাই হোক, এই হলো আমাদের অ্যানিভার্সারির কেক, এখন আমরা কাটবো। চেকু কোথায়? চেকু? আমি বলেছি চেক টেক যাচ্ছে নাকি? চাকু বাইরে আছে। ফাইনালি আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। এটা কি ডায়লগ দিচ্ছে মানে? যাই হোক, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি 365 days। এই যে খাওয়াই দিলাম, সবাই সাক্ষী থাকলেন। দেয়নি তো এখন রে বাবা, আগে দাও। দিলাম, সাক্ষী থাকলেন সবাই। অ্যানিভার্সারি আমার বোনের, তো এখানে কেক কে কাকে খাওয়াই দিল না দিল এগুলোর হিসাব চলছে, আর আমি কারো উপরে আশা রাখি না, নিজের কেক নিজে খেয়ে নিই। তোর খারাপ লাগছে তাই না? সত্যি করে বল, সত্যি করে বল। কেক খেতে ইচ্ছে করছে না? সত্যি তো? না না, সমস্যা আছে, খাওয়া যাবে না মীর, তো পরে খাওয়াবো। এখন বিষয় হচ্ছে তোর কেমন লাগছে বল? কিসের জন্য? অসুস্থতায় ভালো লাগছে? এই কেমন কথা? তোর খারাপ লাগা উচিত, সেটাও কথা, ভালো লাগাই উচিত। এখন বিষয় হচ্ছে এই যে আমাদের 1 বছর হয়ে গেল, তোর কেমন লাগছে সেটা বল। ভালো লাগছে? তুই কি নাফিসাকে ভাবি হিসেবে পেয়ে খুশি? সত্যি তো? আচ্ছা, না অন্য ভাবি হলে ভালো হতো না, ভাবি ভালো। অন্য আবার কাকলি বাসি জন্য বড় পিস, শুভেচ্ছা, স্বাগতম। ধরেন ধরেন কেকটা। আপনাদের অ্যানিভার্সারি কবে জানো? ভুলে গেছিলাম। বলবো না। 12 ফেব্রুয়ারি। তাহলে পরের বছর আমরা পালন করব। একবার করেছিলাম, মাঝখানে একবার করা হয়নি। আর করবেন না? একবার হয়ে গেছে। পুরাতন হয়ে গেছে। তো যেটা বলছিলাম, আলহামদুলিল্লাহ যে এত কিছুর পরে সেলিব্রেট করতে পারলাম। মানে আমি ভেবেছিলাম যে হবে না, কারণ মীর অসুস্থ ছিল, যেমন আজকে সকাল থেকে বসেই ছিলাম যে করব না, বাট যাই হোক কোন রকম হয়ে গেল। আর মীরও একটু সুস্থ হচ্ছে, সব মিলে আলহামদুলিল্লাহ। মীরের জন্য বেশি বেশি দোয়া করবেন। এই ভিডিওতে আমি কিছুই চাই না, জাস্ট ওর জন্য দোয়া করবেন সবাই, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আবার ওর এক্সাম শুরু হবে, দিতে পারবে কিনা জানি না, দেখা যাক। চাচ্ছি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কারণ অসুস্থ থাকলে আমাদেরও যেমন টেনশন, সবারই টেনশন। আর বাসায় কেউ অসুস্থ থাকলে আসলে কোনো রকম কিছু করতে মন চায় না। বাট আজকে যেহেতু আমাদের মানে প্রথম অ্যানিভার্সারি ছিল, এই জন্য আমরাও অনেক এক্সাইটেড ছিলাম। তাও যা হয়েছে খারাপ হয়নি আলহামদুলিল্লাহ। বিশেষ করে সবচেয়ে ভালো লেগেছে রাতে সারপ্রাইজ দিয়েছিল নাফিসা, ওইটা ভালো লেগেছে। আজকেও ভালো লেগেছে, সব মিলিয়ে। ভিডিও করে যাচ্ছে যে বিষয় হচ্ছে, আপনি শেষ কোনো কথা বলতে চান? ভিডিও ভাবেন শেষের দিকে। এখন শেষ কোনো কথা আমাদের সম্পর্কে, এই যে আপনার বোনের সাথে আমার 1 বছর এর সম্পর্ক হয়ে গেল। ইনডিরেক্টলি নিজের প্রশংসা শুনতে যাচ্ছ? না, এরকম কিছু না। যেটা বলবো জেনুইন কথা, এই জেনারেশনের ছেলে হিসেবে আমার বোন জামাই মাশাআল্লাহ অনেক ভালো। থ্যাংক ইউ। অনেক রেসপন্সিবিলিটিস মেইনটেইন করতে পারে, অনেক কিছু মেইনটেইন করতে পারে। এক কথায় মেইনটেনেন্স যাবতীয় গুণাবলী তার মধ্যে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক। এন্ড এই জেনারেশনের মেয়ে হিসাবে আমার বোনও মাশাআল্লাহ আসলে অনেক ভালো লক্ষ্মী, অনেক ভালো, সব দিক অনেক দিয়ে ভালো। এন্ড দ্যাটস দ্য রিজন এই পরিবারের সবাই তাকে অনেক ভালোবেসে আদর যত্ন করে আগলায় রাখে। এন্ড সবাই জাস্ট একটাই আপনাদের সবার কাছে, আপনাদের এই যে ইউটিউবের থ্রুতে বা অর্কর থ্রুতে আপনাদের সাথে আমাদের যে বন্ডিংটা বা যে কানেকশনটা, আমরা যেভাবে কানেক্টেড থাকি, আপনাদের কাছে জাস্ট একটাই চাওয়া, এদের জন্য দোয়া করবেন, এরা যেন সারাটা জীবন এভাবেই হেসে খেলে বাকিটা জীবন পার করে দিতে পারে। দ্যাটস ইট। ধন্যবাদ এত সুন্দর বক্তব্য রাখার জন্য আমাদের মাঝে। ভালো থাকবেন মাননীয় আপু। আর আমার সব সুখ সব ভালো আমার 2 ভাই বোনের হোক। আমার মানে না না, আপনিও সুখে থাকেন, এটাই চাই। কিন্তু একজনকে অবহেলা করা হয়ে গেছে আজকে, সেটা হলো অগি একটু নিচে কেক পড়ে আছে, ওই কেক চেটে চেটে খাচ্ছে, এতটা অসহায় হয়ে গেছে। এটা অবহেলার কিছু না, অবশ্য অবহেলা। সরি অগি। যে রাজকীয় হাই
হাই তুললো কিসের অবহেলা সরি অগি, তোমাকে কেক খাওয়ানো হচ্ছে এখন। অগি বলছে সরি রে তোদের সময় দিতে পারলাম ওই খাবে না এখন, আর রাগ করে নাকি না খাচ্ছে খাচ্ছে। খা অগি খা, তোকে আমরা অবহেলা করতে চাই এই অগি কি বলছে জানেন? আব্বু এই ভিডিও দেখলে মারবে আমাদেরকে। অগি কি বলছে জানেন? এবার সরি রে তোদের একটু সময় দিতে পারলাম না, ঘুমিয়েছিলাম। দেখছিস ওই চকলেট কেক খাই। হ্যাঁ ওকে আগে যখন ভদ্র থাকতাম আমরা, তখন আমি সকালবেলা নাস্তায় চকলেট কেক খেতাম, ওকে এক পিস করে দিতাম। বার্থডে পালন করবে দে একটা কেক এনে। ওর বার্থডে না, আসলে ওর বার্থডে ডেটটা জানলে করা যেত রে। এ ভালো আইডিয়া, আপনার বার্থডে দিন অগের বার্থডেটা করে নি। কবে অগির বার্থডে? তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।